পরের দিন বিদায়কালে শাহনশাহ বারবাক শাহকে ইসমাইল গাজী সাহেব নির্জন বললেন, জনাব, একটা নিবেদন ছিল। পরম আগ্রহে বারবাক শাহ বললেন, জি বলুন বলুন। সাদির বেশ বয়স হয়েছে ইমাম সাহেবের, মানে জনাব হাতিম শাহ সাহেবের মেয়েটার। তার শাদিটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করা হোক। মেহেরবানি করে জনাব একটু নজর দিলে ওই ধর্মপ্রাণ লোকটাকে এ ব্যাপারে বেগ পেতে হবে না। এ কথায় বাঙ্গালার সুলতান একেবারেই তাজ্জব হলেন। তাজ্জব কণ্ঠে বললেন, সে কি, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? ব্যাপারটা তো বুঝলাম না। গাজী সাহেব বললেন, আমার মোহাম্মদ শাহর সাথে ওই দিলরুবা আম্মার শাদির একটা ভাষা ভাষা পয়গাম এসেছে আমার কাছে। না বুঝে বাংলা সুলতান খুশিতে ভরপুর হয়ে বললেন, মারহাবা মারহাবা, বড় খোশ পয়গাম, উমদা পয়গাম, দুটিতে জব্বর মানান মানাবে। আমি আমার তরফ থেকে তোফা একটা ইনাম দেব দুলাহ মিয়াকে। গাজী সাহেব ঘাবড়ে গেলেন। ইতস্তত করে বিনীত কণ্ঠে বললেন, জি না জনাব, এ পয়গামে সাড়া দেওয়ার সামর্থ্য আমার নেই বলেই আমি জনাবে আলার মদত কামনা করছি। জনাবে আলা চুপসে গেলেন। তিনি থতমত করে বললেন, হ্যাঁ, সে কি, কেন কেন? জনাব, আমরা ভবঘুরে যাযাবর, যতটুকু পারি মানুষের সেবা করার ইরাদায় মজলুমকে মদত দেওয়ার উম্মিদে আমরা দেশ ছেড়ে বেরিয়েছি। আমাদের কোনো ঘর সংসার নেই জনাব, আপাতত ও জিন্দেগি কারো আমাদের নয়। শাহনশাহ ফ্যালফ্যাল করে শাহ ইসমাইল গাজী সাহেবের মুখের দিকে চেয়ে রইলেন। পরে মৃদু প্রতিবাদ করে বললেন, কিন্তু মোহাম্মদ শাহ সাহেবের মতো ওই তরুণ জিন্দেগিটাও, তবুও আপাতত এ ধরনের চিন্তাভাবনার অবকাশ কারো আমাদের নেই। কেউ যদি একান্তই এই ভবঘুরে জিন্দেগি এই মুহূর্তে ত্যাগ করে সংসারী হতে চায়, তাকে দল থেকে খারিজ হয়ে আগে নিজ মুলুকে অপাস যেতে হবে। তারপরে তার ব্যক্তিগত অবস্থান থেকে সে যা খুশি করতে পারবে। এই আমাদের বর্তমান বিধান। আমাকে দলের শৃঙ্খলা সবার আগে দেখতে হবে জনাব। এই সংগঠন একেবারে স্বেচ্ছাসেবী সংগঠন, নিয়ত আর শৃঙ্খলায় এর প্রাণ। সুতরাং দলীয় শৃঙ্খলায় ধস নামলে চলবে না। তাহলে জনাব দানেশমন্দ, আমাদের ইরাদা উদ্দেশ্য সবই জানেন। কাজে ইমাম সাহেব দিলে কোনো চোট পাওয়ার আগে জনাবেতে হস্তক্ষেপ করলে আমি খুবই বাধিত হব। সুলতান বারবাক শাহ নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ ম্লান মুখে বসে থাকার পর তিনি ভগ্নোৎসাহ বললেন, ঠিক আছে, এ ব্যাপারে আমি আমার সাধ্যমতো কোশেষ করব। আবু তাহিরকে নিয়ে ফৌজের অর্ধেকটা পাথরঘাটার আস্তানায় ফিরল। দীর্ঘ পথ অতিক্রমের ক্লান্তিতে আবু তাহির আবার কিছু ক্লান্ত হয়ে পড়লেও এখন তার অবস্থা অনেক ভালো। সে এখন পায়ে উঠে দাঁড়িয়েছে, দু এক ধাপ হাঁটেও। আর কয়দিনের মধ্যে যে সে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে পারবে এ সম্বন্ধে হেকিমকোন নিঃসন্দেহ। আবু তাহিরকে নিয়ে শেখ মাসুদ, মোহাম্মদ শাহ এবং তাদের সঙ্গীরা অনেক রাতে আস্তানায় এসে পৌঁছেন। সকালবেলায় সংবাদ পাথরঘাটায় পৌঁছা মাত্র পিতা ইরফান আলী মিয়াকে সঙ্গে নিয়ে আবিদা খাতুন তখনই ছুটে আসেন কাচারি বাড়ির আস্তানায়। আবিদা খাতুনের তখন প্রায় উন্মাদিনী অবস্থা, শোকে শঙ্কায় অতিমাত্রায় কাতর। নেহায়েতি একই সাথে একই মাকানে ভাই বোন মাফিক মানুষ হয়েছে বলেই এ নিয়ে কোনো বড় আকারের সামাজিক অখ্যাতি বা কানাঘোষা দানা বাঁধতে পারেনি। নইলে একজন তরুণের প্রতি একজন অনাত্মীয়া তরুণীর এ নিদারুণ উন্মাদনা স্বাভাবিকভাবে কেউ কখনো ক্ষমার চোখে দেখত না। আহার নেই, নিদ্রা নেই, কেবলই কান্না আর অস্থিরতা। পিতার সাথে আস্তানায় এসে আবু তাহেরের প্রকৃত হালত নিজের চোখে দেখার পর এবং আবু তাহেরের মুখে আশাব্যঞ্জক আশ্বাস বাণী শোনার পর শান্ত হল আবিদা খাতুন। তার মুখমণ্ডলের রং ফিরে এলো। এবার সে বায়না ধরল আবু তাহেরকে নিজ মাকানে নিয়ে যাবে, আস্তানায় থাকতে দেবে না। কিছুতেই না, কিছুতেই না। একমাত্র সন্তানের এই নিরতিশয় চাপের মুখে পিতা ইরফান আলী মিয়া অবশেষে মোহাম্মদ শাহর শরণাপন্ন হলেন।
গাজী সাহেবের পরে মোহাম্মদ শাহ এই দলের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সবার মতো তিনিও এটা জানতেন। তাই ইরফান মিয়া এসে মোহাম্মদ শাহর কাছে সবিনয়ে আরজ পেশ করলেন, আবু তাহেরকে তার মাকানে নিয়ে যাওয়ার ইজাজত দেয়া হোক। পদহীনের কাছে জুতা হারানোর শোক প্রকাশের মতো মোহাম্মদ শাহ এই আরজে লাজবাব হয়ে গেলেন। অনেকক্ষণ নীরব থেকে ইরফান আলী মিয়াকে তিনি এই মর্মে বিদায় দিলেন যে তার চাচা সাহেব অপাস আসার আগে তার সাধ্য নেই যে এমন ইজাজত প্রদান করেন তিনি। মোহাম্মদ শাহর কাছে নিরাশ হওয়ার পর অন্য কারো কাছে গিয়ে ফায়দা কিছু হবে এ বিশ্বাস ইরফান মিয়ার বিন্দুমাত্রও ছিল না। তাই অনেক বলে বুঝিয়ে এবং শেষে দু একটা ধমক চমক দিয়ে মেয়েকে নিজ মাকানে অফাস গেলেন ইরফান মিয়া। ইরফান মিয়ার আরজ শোনার পর থেকে মোহাম্মদ শাহ অবিরাম ভাবতে লাগলেন আবু তাহিরের নসিবের কথা। দলেরই একজন হয়ে এই দলের সাথে থাকার বড়ই শখ আবু তাহিরের। যেদিন তাকে প্রথম তিনি হাত ধরে মাঠ পেরিয়ে আস্তানায় নিয়ে আসেন সেদিন থেকে অদ্যতক না গৃহে না অন্য কোথাও পাঠানো যায়নি তাকে। সেই দল থেকে নড়েনি। দলের সে সবাইকে আন্তরিকভাবে ভালোবেসে ফেলেছে। সে আবু তাহিরকে এখন সরাসরি দল থেকে খারিজ হয়ে যেতে হবে। মহব্বতে আক্রান্ত হয়ে তার দলের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রশ্নই মোহাম্মদ শাহ চাচাজান বরদাস্ত কখনোই করবেন না। সেই সাথে মোহাম্মদ শাহর মনে পড়ল তার চাচাজানের খেদোক্তি, আবু তাহিরটা খরচই হয়ে গেল। এর অর্থ যে কি মোহাম্মদ শাহর চেয়ে অধিক বোঝার লোক আর কেউ নেই। তার চাচাজান ফিরে এলে না জানে আবু তাহেরের প্রতি কত কঠোরই হন তিনি। না জানে কত দুঃখ নিয়ে বুঝি আবু তাহেরকে দল থেকে বিদায় নিতে হয়। আহা বেচারা। কিন্তু শাহ ইসমাইল গাজী সাহেব অপাস আসার পর মোহাম্মদ শাহ অবাক হয়ে দেখলেন এ ব্যাপারে তার চাচাজানকে যতটা তিনি হৃদয়হীন ভেবেছিলেন ততটা তিনি নন। দরদ কিছু তার দিলেও আছে। লখনৌতি থেকে অপাস এসে শাহ ইসমাইল গাজী সাহেব প্রথমে আবু তাহিরের খবর নিলেন, তার অবস্থাদি দেখলেন, আবিদা খাতুনের হাল হকিকত শুনলেন এবং পিতার সাথে তার এখানে আগমন এবং তার পিতা ইরফান মিয়ার আরজ সম্পর্কেও অবহিত হলেন। এরপর ইরফান মিয়াকে তলব দিয়ে তিনি নিজ কক্ষে ঢুকলেন। তলব পেয়ে ছুটে এলেন ইরফান মিয়া। তিনি সসংকোচে গাজী সাহেবের সামনে এসে দাঁড়াতেই গাজী সাহেব বললেন, কেমন আছেন ইরফান সাহেব? মেয়ের হাল হকিকত ভালো তো? ইরফান সাহেব বিনীত কণ্ঠে জবাব দিলেন, জি জনাব, আপনাদের নেক দোয়ায় সব এখন ঠিকঠাক। আমিও ভালো আছি, আমার মেয়েও এখন অনেকখানি ভালো। আপনি নাকি আপনারা নাকি আবু তাহিরকে নিজ মাকানে নিতে চান? ইরফান মিয়ার বুকটা এবার কেঁপে উঠল। আরও খানিক সংকুচিত হয়ে তিনি বললেন, জি হ্যাঁ জনাব, আবিদা খাতুন এখন এই জিদি ধরেছে। আবিদা খাতুন? জি হুজুর। কি বলে সে? হুজুর, সে বলে আবু তাহির গতবার তার খেদমত করেছে, এবার সে আবু তাহিরের খেদমত করে সে ঋণ শোধ করবে। গাজী সাহেব হাসলেন এবং হাসি মুখে বললেন, তফা। ইরফান মিয়া বললেন, হুজুর, খুবই সঙ্গত অর্থাৎ যুক্তিসঙ্গত কথা। এই দাবি তার 16 আনায় আছে। হুজুর মহানুভব, গতকালই মোহাম্মদ শাহ আপনার আরজ মঞ্জুর করতে পারত, কিন্তু সে কেন যে করেনি আমি তা কিছুটা বুঝি। সে যা হোক, আবু তাহিরকে আপনার ওখানে নিয়েই রাখবেন। জখমটা তো অনেকখানি শুকিয়ে এসেছে, সপ্তাহে 2-1 বার হেকিম সাহেবেরা গেলেই সেখানে চলবে। তবে এখানে একটা কথা আছে জনাব, মকান আপনার ছোট, লোকজনও খুব কম, এমন কোনো চাকর নফর নেই আপনার যে তাদের মাধ্যমে আবিদা খাতুন খেদমত করবে তাহিরের। তামাম কিছু নিজের হাতেই করতে হবে আবিদাকে। জি হুজুর, তাতে কোনো অসুবিধাই হবে না, আবিদা খাতুন একাই সব করতে পারবে। গাজী সাহেব আবার হাসলেন, বললেন, আরে ভাই সাহেব, আবিদা যে পারবে তা সেটা আমিও বুঝি, কিন্তু একটা দিক এড়িয়ে যাচ্ছেন কেন? থতমত করে ইরফান সাহেব বললেন, জি একটা দিক? শরীয়তের নিষেধ একটা আছে না? আমরা তো মুসলমান, শরীয়তটাকে একেবারে উড়িয়ে দিলে চলবে কেন? শরীয়ত? এখন বেশ বয়স হয়েছে উভয়েরই, এতদিন যা চলেছে
এটা তো আর চলতে দেয়া যায় না। শরীয়তের বিধানটা মানতেই হবে। এখন যত কাছের লোকই হোক, আবু তাহির তো এখন আবিদের কাছে বেগানা আদমি। ইরফান মিয়া উৎসাহ ভরে বললেন, তা ঠিক, তা ঠিক, কিন্তু ওটা তো সমস্যা নয় জনাব। আবিদা এখন রীতিমতো আবরু করেই চলে, পর্দা পুশিদা বজায় রেখেই খেদমত করবে আবু তাহিরের। আবারও হাসলেন কাজী সাহেব, বললেন, আরে ভাই, কেন খামাখা ঝামেলা পয়দা করতে যাবেন? ওদের বিয়ে দিয়ে দিন, ব্যাস, সব লেখা চুকে যাবে। পর্দা পুষাদে নিয়ে এত টানাটানির বালাই কিছু থাকবে না। ইরফান মিয়া নিজের কানকে বিশ্বাস করতেই যেন পারলেন না। বললেন, জি? গাজী সাহেব জোরদার কণ্ঠে বললেন, বিয়ে তো আপনার দিতেই হবে মেয়েকে, সেটা আবু তাহিরের সাথে হলে দোষ কি? আবু তাহিরের সাথে আবিদা খাতুনের বিয়ে হোক, এটাই তো ইরফান মিয়া কামনা করেন মনে প্রাণে। গাজী সাহেবের কথায় তিনি পুলকিত হয়ে বললেন, না না, দোষ কিছু নেই, দোষ কিছু নেই। তদুপরি একসাথে মানুষ হয়েছে দুজন, একের ব্যথায় অন্যে এত কাতর। তা বটে, তা বটে। মেয়ে তো আমার আবু তাহিরের খবর শুনে মূর্ছাই গেল কয়েকবার। তাহলে আপনি শাদীর আঞ্জাম করুন, তামাম খরচ আমার। ইরফান আলী মিয়া বেহুঁশ হয়ে গেলেন। আবু তাহিরকে এরাই জানে বাঁচিয়েছেন। চরম মুসিবতের দিনে এরাই তার পাশে দাঁড়িয়েছেন। গায়ের আর 5 জনের মতো ইরফান মিয়াও সেদিন আবু তাহিরকে ফেলে তাড়াতাড়ি পালিয়েছেন। আবু তাহিরদের কোনো উপকারেই আসেনি। এই গাজী সাহেবেরাই তাহিরকে আস্তানায় তুলে এনেছেন, চিকিৎসা করে বাঁচিয়েছেন। এলেম তালিম দিয়ে আবু তাহিরকে এক আকর্ষণীয় জন করে তুলেছেন। আবু তাহিরের উপর এখন অনেক দাবি এদের। দলের কাজের প্রয়োজনে শাদিটা দিতেই গাজী সাহেব সম্মত হবেন কিনা, এই শঙ্কাতে ইরফান আলী নিয়তি তটস্থ ছিলেন। সেখানে তিনি খরচটাও নিজে করতে আগ্রহী। এটা কি তার দিলের কথা, না মজাক করছেন গাজী সাহেব? হকচকে গিয়ে বললেন, খরচ মানে আপনি খরচ করবেন? হাসি মুখে গাজী সাহেব বললেন, হ্যাঁ, আমিই করব। বরপক্ষের খরচ করতে হবে না? আমি ছাড়া বরপক্ষ অভিভাবক কেউ আছে আর? আমি না করলে খরচ খরচাদি করবে কে? কিন্তু? কোনো কিন্তু নেই। আপনি আয়োজন করে ফেলুন, খরচ যা করার আমিই সব করব। আবি তাহিরের শাদীটা খুব ধুমধামে হওয়া চাই। খুশিতে গদগদ হয়ে ইরফান আলী মিয়া কেবলই বলতে লাগলেন, হুজুর দরাজ দিল, হুজুর রহম দিল। গাজী সাহেব আরও বললেন, আশপাশে এই যে 3-4টে গাঁ আছে, এদের সবাইকে দাওয়াত করতে হবে। এই ছাউনির তামাম লোক সহকারে ওদের আমি মজলিস দিয়ে খাওয়াবো। তাই হবে হুজুর, আমি এখনই গিয়ে আঞ্জাম শুরু করি। যত শিগগির শাদীর কাজ সমাপ্ত করতে পারবেন, তত সত্বর আবু তাহিরকে মাকানে নিতে পারবেন। শাদীর অনুষ্ঠান আমার এই আস্তানাতেই হবে। অনেক লোক আছে আমার, আপনার ওপর খামাখা কোনো চাপ পয়দা করব না। আবিদাকে আগেই এনে রাখতে হবে এখানে। শাদী মোবারক শেষ করে দুলাহ দুলহিনকে একসাথে পাঠিয়ে দেব মাকানে আপনার। হুজুর, লোকজন সবাই জানুক, আব্বা আম্মা না থাকলেও আবু তাহির এতিম নয়। আল্লাহ তাআলার অশেষ রহম তার পেছনে আছে। জি জনাব, আলবাত আছে, আলবাত আছে। তবে হ্যাঁ, সবকিছু শুরু হওয়ার আগে আবু তাহিরের মতামতটা জানতে হবে আমাদের। তারও তো ব্যক্তিগত মত অভিমত আছে একটা। আনন্দে অধীর হয়ে ইরফান মিয়া বললেন, জি না, জি না, তার কোনোই আপত্তি নেই। জনাব তা জানতে চাইলে জানতে পারেন, কিন্তু আমরা জানি আবু তাহির এ খবরে যার পর নাই খুশি হবে। বেশ বেশ, তাহলেই তো ভালো। আপনি এখন অপাস যান মকানে, পরিবারের লোকজনদের সাথে নিয়ে প্রাথমিক আলাপটা সেরে নিন, আমি এদিকটা দেখছি। ইরফান আলী খোঁজ দিলে মাকানে ছুটলেন। আবু তাহিরের সাথে এ বিষয়ে খোলাখুলি আলাপ আলোচনা করার জন্যে শাহ ইসমাইল গাজী সাহেব খাস নওকর শেখ মোহাম্মদ মাসুদকে পাঠালেন। এদের দলের সবাইকে আবু তাহির মুরব্বীসহ সমীহ করে চলে। শেখ মোহাম্মদ মাসুদই একমাত্র লোক যার সাথে আবু তাহির প্রাণ খুলে হামেশায় হাসি ঠাট্টা আলাপ মজাক করে। আলাপন্তে এসে শেখ মাসুদ খবর দিল, আবু তাহিরের অনিচ্ছা নেই এতে, তবে দলপতি গাজী সাহেবের ইচ্ছার বিরুদ্ধে সে বাদশাহ হতেও নারাজ।
স্বাভাবিকভাবে এই খবরে খুশি হলেন গাজী সাহেব। এরপর তিনি মোহাম্মদ শাহকে তলব দিলেন। মোহাম্মদ শাহ হাজির হলে সংক্ষেপে ঘটনাটি তুলে ধরে গাজী সাহেব বললেন, ইরফান আলী মিয়া একদম একা লোক, তার পক্ষে এসব কিছু সামাল দেওয়া সম্ভব নয়, তাই এখানেই অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে। সবাইকে নিয়ে এক্ষুনি তোমরা জোগাড় যন্ত্রে লেগে যাও। মোহাম্মদ শাহ শুষ্ক কণ্ঠে বললেন, জি আচ্ছা। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? জি না। তবে? বলো তবে। মোহাম্মদ শাহ নির্জীব কণ্ঠে বললেন, আবু তাহেরকে একেবারেই পাঠিয়ে দিচ্ছেন মাকানে? শাহ ইসমাইল গাজী সাহেব মোহাম্মদ শাহর এ প্রশ্নের তাৎপর্য আঁচ করলেন। প্রশ্ন করলেন, অর্থাৎ? সে তো আর আমাদের দলের সাথে থাকছে না। গাজী সাহেব নীরব হলেন। পরে তিনি ধীরে ধীরে বললেন, তোমার দিলে এ প্রশ্নের কেন উদ্ভব হয়েছে তা আমি বুঝি, কিন্তু তোমার প্রশ্ন আর তাহিরের প্রশ্ন এক নয়। আমরা আমাদের মুলুক ফেলে এই ভিন মুলুকে এসেছি স্রেফ কাজ করার ইরাদায়। কাজ শেষে অপাস যাব নিজ মুলুকে, মোটামুটি এই আমাদের নিয়ত। কিন্তু আবু তাহিরের এই মুলুকে জন্ম, এই গায়েই তার বাড়ি। আমাদের মতো এ ধরনের নির্দিষ্ট কোনো প্রতিজ্ঞা আর আদর্শ নিয়ে সে আমাদের সাথে আসেনি। কাজ ফুরালে যাবে না সে কোথাও, এখানেই সে থাকবে। কাজে পারিবারিক জীবনের সাথে তার সম্পৃক্ত হওয়া আর আমাদের কারো হওয়া এক কথা নয়। যেমন এক কথা নয় পরের সেবায় যান কোরবান করার কাজে এই স্থানীয় লোকের মনোবল আর সেবার কাজে উৎসর্গিত হয়ে আসা এ আমাদের সবার মনোবল। চাচা যান, আবু তাহির আমাদের মধ্যে এসেছে মুসিবতের মধ্য দিয়ে। স্বতঃস্ফূর্তভাবে কোনো আদর্শ উদ্বুদ্ধ হয়ে সে এখানে আসেনি। আমাদের দলে থাকার তার যত আগ্রহই থাকুক, দলের আদর্শ সম্পর্কে সে এখনো অনেকখানি অজ্ঞাত। আর সে জ্ঞান তার পুরোপুরি নেই বলে সংসারের প্রতি তার মোহ আছে, ফৌজে নকরি করার নেশা আছে, আবিদার প্রতি আকর্ষণ তার ক্রমবর্ধমানভাবে আছে। তার উপর আমরা জুলুম করতে পারি না। চাচা যান, এসব তার না থাকলে অনেক কাজে লাগতে পারত সে আশাও আমার ছিল, কিন্তু আশা থাকলে তো সব কিছু হবে না। তার সে মানসিকতাও তো সেই সাথে থাকা চাই। সেজন্যই তো বলেছিলাম আমাদের দলের সাথে তার কি। হাত তুলে মোহাম্মদ শাহকে থামিয়ে দিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব বললেন, আমরা কেউ চিরকাল এ মুলুকে থাকব না। আমাদের এই আদর্শ অর্থাৎ এই কর্মসূচি এ মুলুকে ধরে রাখার জন্যে নির্জলাভাবে যান উৎসর্গ করে দেওয়ার মতো খুব বেশি লোক এ মুলুকে মিলবে না। এদের মতোই সংসার অলা খণ্ডকালীন কর্মীদেরকে শেষ অবধি দিয়ে যেতে হবে আমাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়িত্ব। তা যত দুর্বলভাবে সে দায়িত্ব পালন করুক যাক। এখানের এই আস্তানার দায়িত্বটা আবু তাহেরের ঘাড়ে যদি অর্পণ করে যাওয়া যায় তাতে দোষ কি? চাচা যান, আবু তাহের যেমন আছে আমাদের সাথে তেমনভাবেই থাকার মৌকা সর্বদা খোলা থাকবে তার জন্যে। তা সে মৌকা যতটুকু কাজে লাগাতে সক্ষম হয়। মোহাম্মদ শাহ ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন, মুখে কিছু বললেন না। তা লক্ষ্য করে গাজী সাহেব তার কাছে এগিয়ে গেলেন। সস্নেহে তার কাঁধের উপর হাত রেখে বললেন, কোনো ব্যাপারে একেবারে ভেঙে পড়তে নেই বাপজান। আল্লাহ তাআলা নাখোশ হন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অত্যন্ত ধুমধামে শুরু হলো অনুষ্ঠান। শেষ হলো ধুমধামের মধ্য দিয়েই। কয়েক গাঁয়ের লোক এসে যোগ দিল এই অনুষ্ঠানে। শাদী মোবারক সুসম্পন্ন করে তারা খোঁজ দিলে শরিক হলো খানাপিনায়। শেষে যখন দুলাহ আর দুলহিনকে নিয়ে ইরফান মিয়া বাড়ির দিকে রওনা হলো, তখন এই কয়েক গাঁয়ের মানুষ মহা আনন্দে হৈ হৈ করে পালকির পেছনে ছুটল এবং পালকিকে সঙ্গ দিয়ে ইরফান মিয়ার মাকান তাক পৌঁছে দিল। শেষ হলো অনুষ্ঠান। উৎসব আর উল্লাসে 2-3 দিন যাবৎ গাজী সাহেবের সুশৃঙ্খলা আস্তানা বারোয়ারির আমেজে বাউড়ে হয়ে রইল। অতঃপর আরও কয়দিন এ আনন্দে আস্তানাটা মুখর থাকতে পারত। গাজী সাহেবের পক্ষে সে ইজাজতও ছিল, কিন্তু বাদ সাধল ত্রিশঙ্কু ঘটঘটালির তবিয়ত। সে তার অন্তিম ইচ্ছা নিয়ে হইচই শুরু করল। কুচকাওয়াজের পেরেশানিতে শয্যা নিয়ে ঘটঘটালি কয়েকদিন শয্যাগত থাকে। মন্দারণের রণে সে শরিক হতে পারে না। অতঃপর
শয্যা থেকে উঠে এসে কয়েকদিন সুস্থ হয়েই বেড়ায়। শরীরে ফের খানিকটা তাকত ফিরে আসে। মন্দারণের রনের মতো ডাক সাঁইটে রনের শরিক হতে না পারায় বৃদ্ধ ঘটঘটালির দিলে বড়ই আফসোস পয়দা হয়। ওই কিসিমের রনের জন্যে নিজেকে তৈরি করার অদম্য এক খাহেস জাগে ঘটঘটালির অন্তরে। সুস্থ হয়ে উঠেই সে ওই অসমাপ্ত কুচকাওয়াজ বা মহড়া মস্ক করতে থাকে। কঠিন কঠিন প্রক্রিয়ায় সে নিজে নিজে তালিম নেওয়ার কোশিশ করে। এমনইভাবে তালিম নিতে গিয়ে একদিন সে বেশ খানিকটা উঁচু থেকে হঠাৎ পড়ে যায়। আর এই পড়ে যাওয়ার সাথে সাথে তার বার্ধক্য জর্জরিত দেহখানার অর্ধেকটাই অবশ বা অচেতন হয়ে যায়। নিজের বলে আর সে উঠতে বসতে পারে না। সঙ্গে সঙ্গে ছুটে আসে আস্তানার লোকজন। সঙ্গে সঙ্গে তুলে এনে ঘটঘটালের অবশ দেহ সেই যে সবাই শুয়ে দেয় শয্যায়, আজও সেই শয্যাতেই শুয়ে আছে ঘটঘটালি, আর উঠতে পারে না। এখন তার তবিয়ত খুব খারাপ, অবস্থা খুব জটিল। বাঁচার আশা ছেড়ে দিয়েছেন বাইতুল হিকমায় এলেম প্রাপ্ত গাজী সাহেব দলের ওই জাঁদরেল জাঁদরেল হেকিমগণ। দেহখানা অবশ হওয়ার সঙ্গে সঙ্গে কোশিশ করতে পারলে হয়তো সুরাহা কিছু করতে পারতেন হেকিমেরা, কিন্তু তখন তারা একজনও আস্তানাতে ছিলেন না। মন্দারণের রণ নিয়ে সবাই তখন বাইরে। অপাস আসার পর থেকেই ঘটঘটালের চিকিৎসায় হেকিমগণ যথাসাধ্য করে গেলেন কয়েকদিন, কিন্তু ঘটঘটালে তখন একদম চিকিৎসার বাইরে চলে গেছে। তার জীর্ণ দেহের মৃত স্নায়ু হেকিমেরা আর জিন্দা করতে পারলেন না। আবু তাহেরের শাদীর অনুষ্ঠান সমাপ্ত হওয়ার একদিন পরেই শুরু হলো ঘটঘটালের জিন্দেগি নিয়ে টানা হেঁচড়া। শয্যাশায়ী থাকলেও আবু তাহেরের বিয়ের দিন বা তার পরের দিনও এত অস্থির হননি। তবিও তো ভালোই ছিল। এমনকি তার খাহেশ মেটানোর জন্যে তাকে তুলে এনে আবু তাহেরের বিয়ে দেখানো হয়েছে। কিন্তু শাদীর অনুষ্ঠান শেষ হওয়ার একদিন পরেই শুরু হলো ডাকাডাকি। ঘটঘটালি নিজেই শুরু করলেন ডাক হাঁক। বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় 1.5-2 দিন এদিকে কেউ বিশেষ কোনো নজর দেয়নি। সবাই এসে সবিস্ময়ে দেখল এরই মধ্যে ঘটঘটালির তবিয়তের অকল্পনীয় অবনতি ঘটেছে। দেহ তার একদম শয্যার সাথে মিশে গেছে। গাজী সাহেব সামনে এসে দাঁড়াতে ঘটঘটালি হাও হাও করে কেঁদে উঠল। বলল, হায় রে পীর বাবা, হামাকে তো চলিয়া যাইতে হবে বটে, লেকিন আমি তোহার লিসানা ছাড়িয়া যাইবে লাই হ। গাজী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, ত্রিশঙ্কু? ত্রিশঙ্কু বলতে লাগলো, আমি তোহার তরিকা লিবে, তুহার এই আস্তানাকেই থাকবে বটে, হামারে পুড়াইয়া পিটিয়ে ফত করিয়া দিবি, এটি হবার লয়। মৌতে পর ও মুলুকে তুই যেখানে থাকবি আমাকে সেখানেই থাকতে দিতে হবে বটেক। তবা তবা, মৌতের পর কে কোথায় থাকবে তা একমাত্র আল্লাহ তালাই বলতে পারেন। কাকে কোথায় রাখবেন তিনি সেটা তারই একমাত্র ইখতিয়ার, অন্য কারো কোনো হাত নেই এখানে। তু দরবেশ আদমি আছিস, পীর আদমি, তু হামার লেগে দোয়া করে দে, ব্যাস বিলকুল ঠিকঠাক। জরুর আমি তোহার সাথে থাকতে পারবে বটে, কিন্তু লাই লাই কই কিন্তু লাই, আমি ভিনজাত হয়ে থাকবে লাই, কভি লাই রে গাজী বাবা, তুই আমারে জলদি জলদি কালাম শিখাই দে, আল্লাহর কালাম। ত্রিশঙ্কু, তুই ইসলাম আছিস, আমাকে ইসলাম বানাইলে বটেক। গাজী সাহেব সজাগ হয়ে উঠলেন। তিনি সবল কণ্ঠে বললেন, না না ত্রিশঙ্কু, ঝোঁকের মাথায় এসব কাজ হয় না, এগুলো চিন্তা ভাবনার ব্যাপার। কাজটা ঠিক কিনা ঠান্ডা মাথায় দিলের নিজের দিল থেকে তা অনুভব করার দরকার। হায় রে বা, তু সব সময় হামারে ফিরাইয়া দিলি রে দরবেশ। যখনই আমি বললে তু হামারে তোর ধর্মে লিয়েলে, তখনই তু হামারে বাতিল বানাই দিলি। আমি এতই লাপাক হয়ে গেলাম বটেক, আদমি হয়ে লাপাক হয়ে গেলাম। ত্রিশঙ্কু ঘটঘটালি জোরে একটা নিঃশ্বাস ফেলল। গাজী সাহেব চঞ্চল হয়ে উঠলেন। এর আগে আরও কয়েকবার ত্রিশঙ্কু ঘটঘটালি গাজী ইসমাইলের কাছে ইসলাম কবুল করার আগ্রহ দেখিয়েছে। যখনই কোনো আবেগের মুহূর্ত আসে তখনই সে ধর্মান্তর নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। অন্য সময় ঠান্ডা মাথায় এত আগ্রহ থাকে না। ঘটঘটালি স্বভাবে খানিক পাগলাটে, তাই শাহ ইসমাইল গাজী সাহেব তার এ হুজুগে আরও যে গুরুত্ব তেমন দেননি।
আজ ফের এই প্রশ্ন তুলে নিজেকে নাপাক ঠাউরিয়া আফসোস করায় গাজী সাহেব অস্থির হয়ে উঠলেন। বললেন, ছি ছি ত্রিশঙ্কু, এসব তুমি কি বলছো? তুমি নাপাক হবে কেন? তুমিও ইনসান, আল্লাহ তাআলার সৃষ্টি আশরাফুল মাখলুকাত। ত্রিশঙ্কু সতেজ হয়ে উঠল, সোচ্চার কণ্ঠে বলল, তো তু হামারে তু ধর্মে পাক করিয়া লিসনে কেনে? কালাম ছুঁইনে দিসনে কেনে? তোর কসম লাগে রে পীর বাবা, তু হামারে পুড়াইয়া দেবে ক্লায় বটে। তুহার এই আস্তানায় হামারে জামিন দিয়া ঢাকিয়া রাখিয়ে দিবেক। ত্রিশঙ্কু, তু হামার ইসলাম দিবি না তো আমি নিজেই ইসলাম লিয়া লিবেক। কালাম না শিখাইবি তো আমি সিরেফ আল্লাহ আল্লাহ বলি ইসলাম হয়ে যাইবেক। প্রত্যয়ের স্ফুলিঙ্গে ঘটঘটালের মুখমণ্ডল দীপ্ত হয়ে উঠল। শাহ ইসমাইল গাজী সাহেব সবিশেষ চিন্তান্বিত হয়ে পড়লেন। কেউ স্বেচ্ছায় ইসলাম কবুল করলে তাকে স্বাগত জানানোই বিধান, সাহায্য করা নিয়ম, আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে শকর গুজারি করা কর্তব্য। কিন্তু এ পাগল ঘটঘটালির কোনটা ইচ্ছা আর কোনটা আবেগ, গাজী সাহেব তা অদ্যাবধি সঠিকভাবে নিরূপণ করতে পারেনি। না বুঝে কেউ আবেগের মাথায় ধর্মান্তরিত হবে আর গাজী সাহেবের মতো মানুষ নির্দ্বিধায় তা সমর্থন করবেন, এটা তো কখনো হয় না। ত্রিশঙ্কু ঘটঘটালির এই অন্তিমকালের আবেদন তিনি না পারছেন অগ্রাহ্য করতে, না পারছেন প্রফুল্ল চিত্তে গ্রহণ করতে। কিছু ভাষা ভাষা আশ্বাস দিয়ে গাজী সাহেব আপাতত শান্ত করলেন ত্রিশঙ্কুকে। এরপর তিনি হেকিম সাহেবদের সাহায্য নিলেন। ত্রিশঙ্কু বর্তমানে সজ্ঞানে আর সুস্থ মস্তিষ্কে আছে না, তার মানসিকভাবে অবনতি ঘটেছে কিছু, তা সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখার নির্দেশ দিলেন। যথাসাধ্য উপায়ে এবং একান্ত নিষ্ঠার সাথে হেকিমগণ নির্দেশ তামিল করলেন। পরীক্ষান্তে তারা এসে জানালেন, ঘটঘটালি আদৌ আর অধিক দিন বাঁচবে না এটা ঠিক, তবে বর্তমানে সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ, কোনো বিকার বা বিভ্রান্তি কিছু ঘটেনি, তার জ্ঞান এবং হুঁশ বুদ্ধি এখন স্বাভাবিক। নিয়ামত খাঁ ও ঘটঘটালির সাবেক কিছু একনিষ্ঠ ভক্তদের সাথে আলাপ করলেন গাজী সাহেব। তারাও তাকে জানালো যে এটা ঘটঘটালির কোনো আকস্মিক ইচ্ছা নয়। বেশ কিছুদিন ধরে সে তার এই আগ্রহের কথা অনেকের কাছে বলাবলি করছে। তারা একথাও তাকে জানালো যে ইসলাম কবুল করার নামে তার মধ্যে এক দুর্বার ও অকৃত্রিম উৎসাহ পরিলক্ষিত হয়েছে। যথাসম্ভব নিশ্চিত হওয়ার পর গাজী সাহেব মূল দলের ও স্থানীয় দলের সমুদায় কর্মীদের পরের দিনই ঘটঘটালির ছাউনির সামনে এসে জমায়েত হওয়ার এলান পাঠিয়ে দিলেন। এলান হয়ে গেল অমরনাথ, চন্দ্রনাথ, অন্যান্য খণ্ডকালীন হিন্দু মুসলমান কর্মীর কাছেও। ইরফান মিয়ার সাহায্যে আবু তাহিরও তৈরি হলো যথাস্থানে পৌঁছার জন্যে। সবাই এসে হাজির হলো। সকলের উপস্থিতিতে এবং ইসলামের বিধান মতে শাহ ইসমাইল গাজী সাহেব আগ্রহী ত্রিশঙ্কুকে ইসলাম কবুল করালেন। তার নাম দিলেন তৌসিকুর রহমান। ছোটখাটো হলেও একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইসলাম গ্রহণ কর্মকাণ্ড সুসমাপ্ত হল। ইসলাম কবুল করার পর ত্রিশঙ্কু ওরফে তৌসিকুর রহমানের অচল দেহ ক্ষণিকের জন্য চাঙ্গা হয়ে উঠল। আনন্দে ও খুশিতে ডগমগ হয়ে সে তার সাগরেদদের বারবার বলতে লাগলো, এই গাজী বাবা বিলকুল এক কায়েমি আদমি, পীর আদমি, আল্লাহ তাআলার পেয়ারে আদমি। সে আমার জিন্দেগি উজালা করে দিয়েছে, দিল সাফা করে দিয়েছে, মৌতের ডর গায়েব করে দিয়েছে। ও আদমি দিলদার আদমি, আসমানি আদমি। আমি তো চলিয়ে যাইতে বচেক, লেকিন তোমরা সবাই গাজী বাবাকে মান্য করিবেক, সম্মান করে চলিবেক। গাজী বাবার দুয়া হাসিল করতে পারলে আখের সুবার রচনায় হয়ে যাইবেক পটেলে। নির্বাপিত হওয়ার আগে দ্বীপ যেমন দপদপ করে জ্বলে ওঠে, তেমনি ত্রিশঙ্কু ওরফে তৌসিকুর রহমান কিছুক্ষণের জন্য আনন্দে ও উল্লাসে বিলকুল সজীব হয়ে উঠল। এরপরই নিস্তব্ধ, বিলকুল চুপচাপ। ইসলাম গ্রহণ করার কিয়ৎকাল পরেই ত্রিশঙ্কু ওরফে তৌসিকুর রহমানের ঊর্ধ্বশ্বাস শুরু হলো এবং খবরটা সবার কাছে পৌঁছতে না পৌঁছতেই ঘটঘটালির প্রাণ পাখি জীর্ণ খাঁচা ত্যাগ করে মহাশূন্যে মিলিয়ে গেল। এত আচানক ও হঠাৎ ত্রিশঙ্কু ঝুলে থাকা যানটা বিদায় গ্রহণ করল যে ইসলাম কবুল করার জন্যে এতদিন সে খাঁচা ছাড়া দুরন্ত বলে আঁকড়ে ধরেছিল। বিষাদের ছায়া পড়ল। গাজী সাহেবের আস্তানায় নিয়ামত খাঁ একদম বসে পড়ল আফসোসে।
অতীত জিন্দেগির এই নির্ভরশীল বয়োজ্যেষ্ঠ সঙ্গীর সাহচর্য স্মরণে সে পুনঃ পুনঃ ভেঙে পড়তে লাগল। ঘটঘটালির সাবেক দিনের সঙ্গী সাথী সকলে শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়ল। আর না হোক এমন দিলখোলা দিল দরদি দলপতি অতীত জীবনে নিয়ামত খা বাদে আর তারা দুসরাটি তালাশ করে পায়নি। শাহ ইসমাইল গাজী সাহেব একেবারে নীরব হয়ে গেলেন। তার মুখের চেহারা থেকে প্রতিপন্ন হতে লাগলো এই নীরবতার অন্তরালে ঝড় বইছে প্রচণ্ড। সাফ দিলের এক তেজস্বী প্রশ্রবণ তার চোখের সামনে শুকিয়ে গেল উৎস শক্তির অভাবে। নীরব দর্শক হয়ে শাহ ইসমাইল গাজী সাহেব শুধু চেয়ে চেয়ে দেখলেন, তার করার কিছুই ছিল না। আবু তাহেরের বিয়েতে যে পরিমাণ জনাগম হয়েছে ততোধিক জনাগম সমভিহারে গাজী সাহেব অত্যন্ত মর্যাদার সাথে ঘটঘটারের লাশ এনে কাচারি ঘরের পেছনে বিশাল ওই বট বৃক্ষের ছায়ায় কবরস্থ করলেন। একটা বুনো সাঁতালের প্রতি গাজী সাহেবের আন্তরিকতা দেখে আশেপাশের জনগণ এতটাই মুগ্ধ হয়ে গেল যে একদিন যখন এখানে আর গাজী সাহেবের আস্তানার চিহ্নটুকুও রইল না, তখনও এই স্থানটি ঘটঘটালির বটতলা নামে দীর্ঘদিন জনমনে জাগরুক হয়ে রইল। খোশ আমদেদ, শুক্রিয়া। লখনৌতির সদর রাস্তায় আবার উঠল তোরণ। পরপর কয়েকটা সুবিশাল ফটক, নানা বর্ণে নানা সাজে সুসজ্জিত তোরণ, বর্ণে পুষ্পে রাজপথ প্রাসাদ্য কাস্তীর্ণ। উল্লসিত জনকণ্ঠে সমাদর সম্ভাষণ, তোরণ গাত্রে দীপ্ত ফলক, খোশ আমদেদ, শুক্রিয়া। সশয়নে ফিরে এলেন সিপাহসালার আমির খান। সঙ্গে এলেন নয়া নৃপতি ত্রিপুরা রত্নফা। পিছিল একপাল বিশাল আকার ঐরাবত, আরও এলো কাতারবদ্ধে একদল দাস দাসী। মাথায় তাদের সুসজ্জিত ডালাভর্তি মণিমুক্তা। তামামি বাঙ্গালার সুলতান রুকনুদ্দিন বারবাকশার সম্মানে ত্রিপুরা রাজ রত্নফার স্বতঃস্ফূর্ত উপঢৌকন। পতন ঘটেছে ত্রিপুরার।